আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেট বিডির আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। উইন্ডোজ সার্ভার 2019 এই অপারেটিং সিস্টেমের সাপেক্ষে আজকের পর্বে মূলত আমরা কাজ করব গ্রুপ পলিসি নিয়ে। আমি যদি স্পষ্টভাবে বলি, মনে করি আপনি কোনো একটি কোম্পানিতে জব করেন, আর ওই কোম্পানিতে প্রায় 100 জনের মতো এমপ্লয়ি রয়েছে যারা প্রত্যেকেই কম্পিউটার ব্যবহার করে। তো আমি চাচ্ছি ওই 100টি পিসির মধ্যে কিছু সার্ভিস রেস্ট্রিক্টেড করে দিতে বা কিছু সার্ভিস বন্ধ করে দিতে। সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা পিসি ধরে ধরে কিন্তু সেই সার্ভিসগুলো বন্ধ করা বা রেস্ট্রিক্টেড করা পসিবল না। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, সার্ভিস বলতে কোন বিষয়গুলো বোঝানো হচ্ছে? লাইক আমি চাচ্ছি আমার এমপ্লয়িরা কোনো ভিডিও স্ট্রিমিং করতে পারবে না, বা পার্টিকুলার কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবে না, অথবা কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস পাবে না, অথবা ল্যান্ড কার্ডের কোনো অ্যাক্সেস পাবে না। তো এই পলিসিগুলো অ্যাপ্লাই করতে আমাকে এমন একটা পদ্ধতিতে যেতে হবে যেটা সেন্ট্রালাইজ একটা মেকানিজম সিস্টেমের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। যেমন আমরা যদি এই প্রত্যেকটা ক্লায়েন্ট পিসিকে একটা সেন্ট্রালাইজ মেকানিজম সিস্টেম বা একটা সেন্ট্রালাইজ সার্ভারের সাথে জয়েন করে দেই, সেই পলিসিগুলো আমরা সেই সার্ভারে ডেপ্লয় করে দেব। এতে করে আমাকে প্রত্যেকটা পিসি ধরে ধরে কিন্তু এই পলিসিগুলো দিতে হবে না। এক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট জায়গায় এই পলিসিগুলো দিয়ে দেব, অটোমেটিকলি সেই পলিসিগুলো সেই ক্লায়েন্ট পিসিগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে বিষয়টা, যে ফিচারটা নিয়ে কাজ করে বা উইন্ডোজ সার্ভার 2019 যে ফিচারটি এই বিষয়গুলো নিয়ে কাজ করে, সেটা হলো গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট বা গ্রুপ পলিসি অবজেক্ট। তো আজকের পর্বে মূলত আমরা এই গ্রুপ পলিসি অবজেক্টের বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ইতিমধ্যেই যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, হ্যাটস অফ ইউ। পার্টিকুলারলি কাজগুলো করার জন্য আমরা সার্ভার 1 ও ক্লায়েন্ট কম্পিউটার নিব এবং সার্ভার 1-এ sinetbd.com নামে ADDS ফিচারটি ইনস্টল করব। এর সাপেক্ষে ক্লায়েন্ট কম্পিউটারটিকে জয়েন করাবো। ইতিপূর্বে পূর্ববর্তী এপিসোডে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ADDS ফিচারটি ইনস্টল করতে হয় এবং ক্লায়েন্ট কম্পিউটার জয়েন করাতে হয়, তাই আর নতুন করে এখন আর দেখাচ্ছি না। এখন আমরা sinetbd.com ডোমেনের অধীনে একটি অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করব ঢাকা নাম দিয়ে। এর আন্ডারে সেলস 1 এবং সেলস 2 নামের দুইটি গ্রুপ তৈরি করব এবং আমিন 1, রহিম 1 নামের দুটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করব। তো আমি এখন সার্ভার কম্পিউটারে যাচ্ছি, সার্ভার ম্যানেজারে যাব। সার্ভার ম্যানেজার আসার পর আমরা টুলসে যাব। টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটারে ক্লিক করব। তো প্রথমে আমরা sinetbd.com যে ডোমেনটি আছে, ডোমেনের অধীনে একটি অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করব যার নাম দিব ঢাকা। নিউ ঢাকা, ওকে। তারপর ঢাকা এই অর্গানাইজেশনাল ইউনিটের অধীনে দুটো গ্রুপ তৈরি করব, সেলস 1 এবং সেলস 2 নাম দিয়ে। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, তারপর নিউতে যাব, গ্রুপ সেলস 1, গ্রুপ স্কোপ গ্লোবাল রেখে গ্রুপ টাইপ সিকিউরিটি রাখবো, তারপর ওকে। একইভাবে আরেকটি গ্রুপ তৈরি করব, সেলস 2, ওকে। এ পর্যায়ে আমরা দুটো ইউজার অ্যাকাউন্ট তৈরি করব, আমিন 1 এবং রহিম 1 নামে। নিউ ইউজার আমিন 1, নেক্সট, নেক্সট। একইভাবে আরেকটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করব, নাম দিব রহিম 1। ফিনিশ। গ্রুপ এবং ইউজার অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আমরা সেলস 1 নামের যে গ্রুপটি রয়েছে এই গ্রুপের অধীনে আমিন নামের যে ইউজার অ্যাকাউন্টটি আছে সেটি জয়েন করাবো। তো আমি সেলস 1-এ
সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, তারপর প্রপার্টিসে যাব, মেম্বার অ্যাড amin/1 চেক নেম। ওকে, একইভাবে আমরা সেলস 2-তে রহিম নামের যে ইউজার অ্যাকাউন্টটি আছে সেই ইউজার অ্যাকাউন্টটি মেম্বার করিয়ে দিব। সিলেক্ট করে প্রপার্টিস, মেম্বার্স অ্যাড রহিম 1। তো মনে করি sinetbd.com এই ডোমেনে থাকা ঢাকা নামের যে অর্গানাইজেশনাল ইউনিট আছে এতে কোনো একটি পলিসি ডিফাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে পলিসিটি ডিফাইন করতে পারি? এর জন্য আমরা প্রথমে যে কাজটি করব, সার্ভার ম্যানেজার থেকে টুলসে যাব, টুলস থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে যাব। প্রাথমিক অবস্থায় আপনারা এরকম দেখতে পারবেন, গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট যে অপশনটি আছে এর নিচে যদি আমরা sinetbd.com যে অপশনটা দেখতে পাচ্ছি এটা যদি এক্সপান্ড করি, এক্সপান্ড করার পর আমরা ডোমেইন, সাইট, তারপর গ্রুপ পলিসি মডেলিং, গ্রুপ পলিসি রেজাল্ট, তারপর আমরা যদি ডোমেইনটা এক্সপান্ড করি এখানে আমরা এখানে sinetbd.com ডোমেইনটি দেখতে পাচ্ছি। যদি এটা এক্সপান্ড করি এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আর তারপর আমরা ঢাকা নামের অর্গানাইজেশনাল ইউনিটটিও দেখতে পাচ্ছি। তবে এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে sinetbd.com ডোমেইনের সাপেক্ষে ডিফল্ট ডোমেইন পলিসি নামের একটি পলিসি বাই ডিফল্ট দেওয়া আছে। এই যে যেটা দেখতে পাচ্ছি ডিফল্ট ডোমেইন পলিসি, এটা বাই ডিফল্টভাবে দেওয়া থাকে। যেমন আমরা যখন উইন্ডোজ সার্ভার 2019 এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করেছিলাম তখন পাসওয়ার্ড হিসেবে একটি ক্রিটিক্যাল পাসওয়ার্ড দিয়েছিলাম, আর এই ক্রিটিক্যাল পাসওয়ার্ডটি দেওয়ার যে পলিসিটি দেওয়া হয়েছে তার ডিফল্ট ডোমেন পলিসিতে অ্যাসাইন করে দেওয়া হয়েছিল বিধায় আমরা সিম্পল পাসওয়ার্ড দিতে চাইলেও দিতে পারিনি। তো এরকম অনেক পলিসি দিয়ে ডিফাইন করে দেওয়া আছে এই ডিফল্ট ডোমেন পলিসিতে। আর এই পলিসিটি দুই ধরনের ফ্যাক্টর নিয়ে কাজ করে, একটি হলো কম্পিউটার কনফিগারেশন আর একটি হলো ইউজার কনফিগারেশন। যদি বলা হয় ডিফল্ট ডোমেনের সাপেক্ষে যা যা পলিসি দেওয়া আছে তা দেখতে, সেটা আমরা কিভাবে দেখতে পারি? এর জন্য ডিফল্ট ডোমেন পলিসি যেটা আছে এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, ওকে দিব, রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো অপশন চলে এসেছে, একটি হলো কম্পিউটার কনফিগারেশন আর একটি হলো ইউজার কনফিগারেশন। আবার এর অধীনে কিছু অপশন রয়েছে যেমন পলিসিস, তারপরে প্রিফারেন্স, আবার একইভাবে ইউজার কনফিগারেশন নিচে পলিসিস, প্রিফারেন্স। যদি আমরা এগুলো এক্সপান্ড করি আমরা দেখতে পাচ্ছি সেম সফটওয়্যার সেটিংস, উইন্ডোজ সেটিংস, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, তারপর যদি আমরা প্রিফারেন্সটা এক্সপান্ড করি উইন্ডোজ সেটিং, কন্ট্রোল প্যানেল সেটিং, এরকম একই রকম বিভিন্ন পলিসি দেখতে পাচ্ছি। তবে কম্পিউটার কনফিগারেশন এবং ইউজার কনফিগারেশন কখন কোন সেকশনটা আমরা ব্যবহার করব সেটা জানার প্রয়োজন। যেমন যদি কম্পিউটার রিলেটেড কোনো পলিসি ডিফাইন করতে চাই তাহলে আমরা পলিসি ডিফাইন করব কম্পিউটার সেকশনে, আর তার মানে হচ্ছে আমি যে এনভায়রনমেন্টের উপর যে ধরনের রেস্ট্রিকশন দিতে চাই তা যদি কম্পিউটার সংক্রান্ত হয় তা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। আর তারপর যদি আমরা ইউজার কনফিগারেশন দেখি, যদি আমরা ইউজার রিলেটেড কোনো পলিসি ডিফাইন করতে চাই তাহলে আমরা এই পলিসিটি ডিফাইন করব ইউজার সেকশনে। তার মানে আমি যে এনভায়রনমেন্টের উপর যে ধরনের রেস্ট্রিকশন দিতে চাই তা যদি ইউজার সংক্রান্ত হয় তা এখান থেকে ডিফাইন করে দিতে হবে। এখানে কম্পিউটার কনফিগারেশন ও ইউজার কনফিগারেশন এক্সপান্ড করলে দেখতে পাবো অনেকগুলো ফোল্ডার বা কন্টেন্ট বা অবজেক্ট। আরেকটি কথা মনে রাখতে হবে যে আমরা যে পলিসিগুলো ডিফাইন করি এগুলো আমরা বলি ফরম্যাট, আর ফরম্যাট মানে কিছু কাজের সমন্বয়ে একটি ফাইল তৈরি করা, যে ফাইলটি একটি ফরম্যাটের ভিত্তিতে পরিচালিত হয়। এই ফরম্যাটকে এদের ভাষায় বলা হয় টেমপ্লেটস। সুতরাং যদি এই টেমপ্লেটসগুলো পলিসির সাপেক্ষে হয়, এর এক্সটেনশন যদি .adm বা .adm এক্সটেনশন 2003 পর্যন্ত ছিল, বর্তমানে 2008 এবং 2019-এর টেমপ্লেটগুলো পলিসির সাপেক্ষে এক্সটেনশন হলো .admx। এ পর্যায়ে একটি পলিসি আমরা এখন ডিফাইন করব, যেমন কন্ট্রোল প্যানেল নির্দিষ্ট কোনো ইউজারকে অ্যাক্সেস করতে দিব না, এর সাপেক্ষে আমরা যে পলিসিটি ডিফাইন করতে পারি। এর জন্য আমরা যে কাজটি করব, প্রথমে sinetbd.com থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ডিফল্ট ডোমেন পলিসি এটাতে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা ইউজার কনফিগারেশন থেকে পলিসিতে যাব, পলিসি থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটে যাব, এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলটি সিলেক্ট করব। কন্ট্রোল প্যানেলটি সিলেক্ট করা অবস্থায় স্ট্যান্ডার্ডে ক্লিক করব। তারপর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে প্রহিবিটেড অ্যাক্সেস টু কন্ট্রোল প্যানেল অ্যান্ড পিসি সেটিং এটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, ওকে। এখানে আমরা এটা এনেবল করে দিব, যদিও বাই ডিফল্ট নট কনফিগার থাকবে সেখান থেকে আমরা এটা এনেবল করে দিব, এবং আমরা যে গ্রুপের ওপর পলিসিটি ডিফাইন করতে চাই সেই গ্রুপের নামটা এখানে মেনশন করে দিব। তো আমি সেলস 1 দিয়ে দিচ্ছি, এটা বাই ডিফল্ট থাকবে না,
আমি যেহেতু এর আগে পলিসিটি ডিফাইন করেছিলাম তাই এটা ছিল। তো আমরা সেলস 1 লিখে দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। তো ফ্রেন্ডস, এতক্ষণ আমরা যা দেখলাম সেটা এক্সিস্টিং ডিফল্ট ডোমেন পলিসির সাপেক্ষে। আমরা যত ধরনের পলিসি তৈরি করি না কেন সব পলিসি চলে আসে গ্রুপ পলিসি অবজেক্ট এই কন্টেন্টের মধ্যে। আমরা প্রথমে একটি পলিসি ডিফাইন করব গ্রুপ পলিসি অবজেক্টের সাপেক্ষে। এই পলিসি ডিফাইন করার পর সেই পলিসিটি আমরা লিঙ্ক করিয়ে দেব। সেক্ষেত্রে একটি পলিসি কিভাবে দিতে হয় তা আমরা এখন দেখব। তো এর জন্য আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা sinetbd.com এর যে ডোমেনটি আছে এর নিচে একদম গ্রুপ পলিসি অবজেক্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছি, সেটার রাইট বাটন ক্লিক করব, নিউতে ক্লিক করব। তো আমি যেই পলিসিটি এখন ডিফাইন করব তার একটা টাইটেল নেম দেব। যেহেতু আমি কন্ট্রোল প্যানেল ডিসেবল করব, এই নামটি আমি এখন লিখে দিব, কন্ট্রোল প্যানেল ডিসেবল, ওকে। তো আমি যদি এখন গ্রুপ পলিসি অবজেক্ট এই অপশনটি এক্সপান্ড করি, আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেল ডিসেবল নামের একটি টেমপ্লেট তৈরি হয়েছে। তো আমি এটা সিলেক্ট করছি। আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, স্কুপ, ডিটেলস, সেটিংস, ডেলিগেশন, স্ট্যাটাস। তো স্কুপের কাজ কি? এই স্কুপ ট্যাবের মাধ্যমে আমরা দেখতে পাই এটি কার অধীনে আছে, স্কুপের সাপেক্ষে কারোর সাথে লিঙ্ক আছে কিনা তা এখানে দেখতে পাই। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিটেলস, এটি কার অধীনে আছে আমরা এখান থেকে দেখতে পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি ডোমেইন অ্যাডমিনসের অধীনে আছে। তারপর আমরা যদি সেটিংসে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো পলিসি বা কোনো সেটিংস দেওয়া আছে কিনা, ক্লোজ করে দিচ্ছি। তারপর যদি আমরা আমরা যদি ডেলিগেশনে ক্লিক করি, কার সাপেক্ষে ডেলিগেটেড করব এই সংক্রান্ত ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো। তারপর যদি আমি স্ট্যাটাসে ক্লিক করি, এই মুহূর্তে এখানে কিছু নেই। এই পর্যায়ে আমরা এখন কন্ট্রোল প্যানেল ডিসেবল এই টেমপ্লেটটি রাইট বাটন ক্লিক করব, এডিটে ক্লিক করব, পলিসিতে যাব, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, তারপর কন্ট্রোল প্যানেল থেকে আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছি প্রোহিবিটেড অ্যাক্সেস টু কন্ট্রোল প্যানেল অ্যান্ড পিসি সেটিংস, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এডিটে যাব। একইভাবে আমি এটা অ্যানাবেল করে দিচ্ছি। তারপর এখানে আমি গ্রুপ নেমটি দিব, যে গ্রুপের উপর আমি পলিসিটি ডিফাইন করব, সেলস 1, অ্যাপ্লাই, ওকে। এই পলিসিটি তৈরি হওয়ার পর এই পলিসি আমরা ঢাকা নামে যে অর্গানাইজেশনাল ইউনিটি তৈরি করেছি এর উপর অ্যাপ্লাই করতে চাই। সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এর জন্য ঢাকা নামের যে অর্গানাইজেশনাল ইউনিটটি আছে সেটিতে যাব, এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, সিলেক্ট করে লিঙ্ক অ্যান্ড এক্সিস্টিং জিপিইউ এই অপশনটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেল ডিসেবল যে টেমপ্লেটটি আছে সেটি দেখিয়ে দেব, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেল ডিসেবল এটি লিঙ্ক অবস্থায় আছে। এখন আমরা জিপি আপডেট দিব। এর জন্য যে কাজটি করতে হবে, এখানে আমরা কমান্ড প্রম্পটে যাব, তারপর কমান্ড দিব জিপি আপডেট /force, এন্টার। তো আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি, কম্পিউটার পলিসি আপডেট হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি, ইউজার পলিসি আপডেট হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি। এখন আমরা ঢাকা অর্গানাইজেশনাল ইউনিটের অধীনে যে কোনো একটা ইউজার অ্যাকাউন্ট দিয়ে আমরা এটা অ্যাক্সেস করে দেখব যে কন্ট্রোল প্যানেলটা আসলেই ডিসেবল হয়েছে কিনা। তো আমি এখন ক্লায়েন্ট কম্পিউটারে যাচ্ছি। ক্লায়েন্ট কম্পিউটার থেকে সুইচ ইউজার এই অপশনটি সিলেক্ট করব। তো আমি আমিন নামের যে ইউজার অ্যাকাউন্টটি আছে, আমিন 1 নামের যে ইউজার অ্যাকাউন্টটি আছে সেটি দ্বারা সিস্টেমটা অ্যাক্সেস করব, amin/1 সিস্টেমে অ্যাক্সেস করার পরে এই পর্যায়ে আমি কন্ট্রোল প্যানেলটি অ্যাক্সেস করার চেষ্টা করব। স্টার্টে ক্লিক করে কন্ট্রোল প্যানেল যদি আমি এটিতে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মেসেজ জেনারেট হয়েছে, যেমন দিস অপারেশন হ্যাজ বিন ক্যান্সেলড ডিউ টু রেস্ট্রিকশনস ইন ইফেক্ট অন দিস কম্পিউটার, প্লিজ কন্ট্যাক্ট ইউর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ এই মুহূর্তে আমরা কন্ট্রোল প্যানেলটি অ্যাক্সেস করতে পারছি না, তার মানে সঠিকভাবে আমাদের পলিসিটি ডিফাইন হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা কন্ট্রোল প্যানেল ডিসেবল এই টেমপ্লেটটি এডিট করার মাধ্যমে বা লিঙ্ক আপের মাধ্যমে আপনারা এই পলিসিটি অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে। তো
তো ফ্রেন্ডস, এই পর্যায়ে আমরা সেলস 2 নামের যে গ্রুপটি আছে এই গ্রুপের উপর ল্যান্ড রেস্ট্রিক্টেড অর্থাৎ ল্যান্ড কার্ড অ্যাক্সেস করতে পারবে না এই পলিসিটি ডিফাইন করে দিব। তো এর জন্য প্রথমে আমরা সার্ভার কম্পিউটারে যাব, এটা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে গ্রুপ পলিসি অবজেক্ট যে অপশনটি আছে এটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউতে ক্লিক করব, জিপিইউ নেম দিব ল্যান রেস ওকে। তারপর ল্যান্ড রেস্ট্রিক্টেড যে টেমপ্লেটটি আছে এটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, এডিট। এখান থেকে ইউজার কনফিগারেশনে যাব, এখান থেকে পলিসিটা এক্সপান্ড করব, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট এক্সপান্ড করব, এখান থেকে নেটওয়ার্ক যে অপশনটি আছে সেটা এক্সপান্ড করব, নেটওয়ার্ক কানেকশনটি সিলেক্ট করব, স্ট্যান্ডার্ডে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পলিসির টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটগুলো থেকে আমরা প্রোহিবিটেড অ্যাক্সেস টু প্রপার্টিজ অফ দ্য ল্যান্ড কানেকশন এই অপশনটি সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এডিট, এটা এনাবেল করে দিব। যেহেতু আমরা সেলস 2 এই গ্রুপের ওপর আমরা এই পলিসিটি অ্যাপ্লাই করব, তাই আমরা সেলস 2 এই গ্রুপটি লিখে দিব, সেলস 2 অ্যাপ্লাই ওকে। পলিসিটি অ্যাপ্লাই হওয়ার পর আমরা ঢাকা যে অর্গানাইজেশন ইউনিটি রয়েছে সেই ইউনিটের অধীনে আমরা লিঙ্ক অ্যান্ড এক্সিস্টিং জিপির মাধ্যমে এটা লিঙ্ক করিয়ে দেব, ল্যান্ড রেস্ট্রিক্টেড ওকে। বর্তমানে ল্যান্ড রেস্ট্রিক্টেড এই পলিসিটি ঢাকা অর্গানাইজেশনাল ইউনিটের সকল ইউজারের উপর আছে। আমি এখন শুধুমাত্র সেলস 2 এর জন্য দিব। তো এর জন্য গ্রুপ পলিসি অবজেক্ট থেকে কন্ট্রোল প্যানেল ডিসেবল যে অপশনটি আছে এখান থেকে স্কোপে যাব, এখান থেকে অথেন্টিকেটেড ইউজার্স এই অপশনটা রিমুভ করে দিব ওকে। তারপর অ্যাডে ক্লিক করব, এখানে লিখব সেলস 2 এখন আমরা জিপি আপডেট করে দিব। এই পর্যায়ে আমরা সেলস 2 গ্রুপের অধীনে রহিম 1 নামের যে ইউজার অ্যাকাউন্টটি আছে সেই ইউজার অ্যাকাউন্টের মাধ্যমে ক্লায়েন্ট কম্পিউটার থেকে অ্যাক্সেস করে দেখব ল্যান্ড যে কার্ডটি আছে এটা অ্যাক্সেস করা যাচ্ছে কিনা। আদার ইউজার তো ফ্রেন্ডস, এই সিস্টেমটি অ্যাক্সেস করার পর এই পর্যায়ে আমরা ল্যান্ড কার্ডটি অ্যাক্সেস করার চেষ্টা করব। এর জন্য আমরা ল্যান্ড যে আইকনটি আছে এটি রাইট বাটন ক্লিক করব, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে ক্লিক করব। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেসেজটি চলে এসেছে, তার মানে এই মুহূর্তে আমরা ল্যান্ড কার্ডটি অ্যাক্সেস করতে পারবো না, ওই পলিসিটি সঠিকভাবে ডিফাইন করা হয়েছে। ঠিক আপনারা এভাবেই এই পলিসিগুলো ডিফাইন করার মাধ্যমে কন্ট্রোল প্যানেল ডিসেবল করে দিতে পারেন অথবা ল্যান্ড কার্ড ডিসেবল করে দিতে পারেন। তো পরবর্তী পর্যায়ে আমরা আরও অনেকগুলো পলিসি দেখানোর চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের আজকের পর্বটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্রুপ পলিসি কি এবং গ্রুপ পলিসি কিভাবে কাজ করে। যদি এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে ইমেলও করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের প্রত্যেকটি লাইক কিন্তু আমাদের ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায়। তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।